বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 28তম অধ্যায়ের বাকি অংশটা পড়ব ইনশাআল্লাহ। 3 নাম্বার থেকে এখান থেকে হবে। তো এখানে বলা হচ্ছে ইস্তাখরিজ মিন আদ-দারসি আমসিলাতাল মাফউলিল মুতলাক ওয়া মা নাবা আনিল মাসদারি ওয়াযকুর নাওআহু ফি কুল্লি মিনহা। টেক্সটের মধ্যে থেকে মাফউলে মুতলাকের উদাহরণগুলো বের করতে হবে এবং যেগুলো মাসদারের পক্ষ থেকে নাইব হয়ে মানে এই ধরনের কাজগুলো করেছে, তাবতিলা, এই ধরনের উদাহরণগুলো সেগুলো বের করতে হবে এবং প্রত্যেকটি কোন ধরনের মাফউলে মুতলাক, অর্থাৎ সেটা আদত বর্ণনা করছে না ধরন, না সেটা জোর দেওয়ার জন্য ব্যবহার হচ্ছে, সেটা বলতে হবে। তোমরা দেখে নিই একবার। তো কুদুমান মুবারাকান, তো কুদুমান এটা না বা আনিল মাসদার, অর্থাৎ মাসদারের পক্ষ থেকে আছে এবং এ মাহজুব অবস্থায়, কেননা এর ফেলটা মাহজুব আর মাসদারটা এখানে রয়েছে। তারপর ইগলাকান, এটা হচ্ছে মাফউলে মুতলাক এবং সেটা লিতাকিদ। তারপর কুল্লা তাখফিফ, তো কুল্লা এটা হচ্ছে নাইবু মাফউলুল মুতলাক। তারপর বাদা তাখফিফ একই জিনিস। তারপরে জিদহা জিয়াদাতান, তো জিয়াদাতান তবিফাতান, তো এটা নৌ মানে প্রকার বর্ণনা করছে। কিরাআতাইনি, তো এটা মাফউলে মুতলাক আদাদ বর্ণনা করছে। তারপর শারহান ওয়াজিজান, তো শারহ এটা নৌ ধরন বর্ণনা করছে। শারহান মুফাসসালান, তো শারহ এটা এখান থেকে হচ্ছে, তো শারহান এটা মাফউলে মুতলাক এবং নৌ অর্থাৎ ধরন বর্ণনা করছে। তাকলিমা এটা লিতাকিদ। তারতিলা এটাও লিতাকিদ জোর দেওয়ার জন্য, এবং তাসলিমা এটাও তাকিদের জন্য। এ সব্বা এবং শাক্কা দুটোই তাকিদের জন্য। তারপর কুলু কওলান সাদীদা, কওলান এটা নও ধরন, যে কথা বলতে হবে কোন ধরনের, তো সাদীদা সেটা বর্ণনা করে দেওয়া হচ্ছে। তারপর ফৌজান আজিমা একই, যে ধরন বর্ণনা করছে। মিয়াতা জলদাতিন এটা নাইবু মাফউলুল মুতলাক, তবে এটা দুই মিলে সংখ্যা বর্ণনা করছে। তাবাররুজ আল জাহিলাতিল উলা, তো তাবাররুজ এটা নও ধরন বর্ণনা করছে এবং এই দুটো শব্দ মিলে আরো স্পষ্ট করে দিচ্ছে সেই ধরনটা। তারপরে হাজ আল জুলুসা, তো হাজা এটা নায়েব হিসেবে আছে আর এটা তারপরে তো এবং সেটা ধরন বর্ণনা করছে। জিলসা তালিবে ইলম এটাও ধরন বর্ণনা করছে। সামাআন ওয়া তাআতান কুদুমান মুবারাকান, কুদুমান ওটার মতো, অর্থাৎ এখানে ফেলগুলো উজ্জ আছে। মাহলান একই বিষয় উপরটার মতোই। আর উমলি ইমলা আন এটা লিতাকিদ জোর দেওয়ার জন্য এই ফেল থেকে উমলি এখান থেকে, তাহলে এই গেল। তারপরে 4 নম্বরে বলা হচ্ছে আইয়িনুল মাফউল আল মুতলাকা ফিমা ইয়াতি ওয়াযকুর নাওআহু। নিচের যে বাক্যগুলো আছে তাদের মাফউল মুতলাক আইডেন্টিফাই করতে হবে এবং তার প্রকার বর্ণনা করতে হবে। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে মুমিনগণ উযকুরু তোমরা স্মরণ করো, আল্লাহ আল্লাহকে, যিকরান স্মরণ, কাসীরান অনেক অনেক বেশি স্মরণ করো। তো যিকরান কাসীরান, তো এটা প্রকার বর্ণনা করছে না ধরুন, কেননা কাসির শব্দটা সিফাত হিসেবে আসছে তাই। সাআলানি তালিবু সুআলান নাহউইয়িন, সাআলানি তালিবু শিক্ষক জিজ্ঞেস করেছেন, সুআলান নাহউইয়িন নাহবিদের শিক্ষক, সরি প্রশ্ন। তাহলে সাআলা থেকে এটা আসছে, তাহলে এটা মাফউলে মুতলাক আর এটা হচ্ছে যে প্রকার বর্ণনা করছে যে নাহবিদের প্রশ্ন। ফা আজাবতুহু ইজাবাতাল মুফাসসিরিন, তো আমি তাকে উত্তর দিয়েছি মুফাসসিরদের উত্তর। তো এটা ইজাবা, এটা মাফউলে মুতলাক এবং নও ধরন বর্ণনা করছে। আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতান, তো আমবাতান এখান থেকে মাসদার ইনবাত হয়, আমবাতা ইমবাতুন, তো ইনবাতা এরকম হতো, কিন্তু নাবাতা তাহলে এটা ইসিম মাসদার, মানে সেই ফেলের যে এই বিষয়টা আমরা একটু আগে দেখে মানে আগের দিনে আমরা দেখেছি যে কোনো ক্ষেত্রে মাসদার যে মাসদার হচ্ছে সেটাই যেটা মানে সেই ফেলটার থেকে আসে, যেরকম আনবাদা, তো ইনবাতুন এটা মাসদার। আর ইসমুল মাসদার হচ্ছে যে অক্ষর কম কিন্তু অর্থ একই দেয়, তাই এটা ইসমুল মাসদার হিসাবে আসছে। তো ইসমুল মাসদার
আর এখানে কি করছে, আর একটা কাজ হচ্ছে যে এটা থেকে এটা মাফুলে মুতলাক এবং তাকিদের জন্য। তুম্মা ইউঈদুকুম ফিহা ওয়া ইখরিজুকুম ইখরাজান, তো ইখরাজান ইখরিজ এখান থেকে মাফুলে মুতলাক এবং সেটা তাকিদের জন্য। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, এবং তোমরা সেই তুরাস বলতে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মাল খাও তোমরা। আকলাল লাম্মা মানে ভীষণভাবে ভক্ষণ করো, খুব জোরদার ভাবে। তো আকলা এটা নও ধরন বর্ণনা করছে। ওয়াতুহিব্বুন আল মালা হুব্বান জাম্মান, আর তোমরা ধন সম্পদ ভালোবাসো হুব্বান এমন ভালোবাসা যে জাম্মান খুব বেশি। তাহলে হুব্বান শব্দটা এই তুহিব্বুনা এখান থেকে মাজদার হিসাবে, কিন্তু মাজদার ডাইরেক্ট মাজদার নয়, কারণ আহাব্বা ইউহিব্বু সেখান থেকে ইহবাবুন হয়, কিন্তু হুব, তাহলে এটা ইসমুল মাজদার আছে। আর এই হুব্বান জাম্মা, এই হুব এই মাজদারটা, এই মাফুলটা মাফুলে মুতলাক, এটা হচ্ছে নও ধরন বর্ণনা করার জন্য। সাজাদু সাজদাতাইনি, আমি দুটো সাজদা করেছি, তো এটা মাফুলে মুতলাক এবং আদাদ বর্ণনা করছে। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম, তারপর আমি তাদের জন্য প্রকাশ করলাম, মানে প্রকাশ্যে বললাম, দাওয়াত দিলাম। ওয়া আসরারতু লাহুম, এবং তাদের জন্য সেটা গোপনও করলাম, অর্থাৎ কখনো প্রকাশ্যে দাওয়াত দিলাম এবং কখনো গোপনে। আসরারতু লাহুম ইসরারান, তো ইসরারান এটা মাফুলে মুতলাক এবং সেটা লিতাকিদ জোর দেওয়ার জন্য। ক্বালা শায়রু, কবি বলেছেন, ফাসবরান ফি মাজালিল মাউতি সবরান, মাজাল মানে ময়দান মানে ক্ষেত্র, তাহলে মৃত্যুর ক্ষেত্রে বা মৃত্যুর সময়ে সবরান ধৈর্য ধরো, সবরান ধৈর্য। ফামা নাইলুল খুলুদি বিমুস্তাতাইন, ফামা মানে নয়, নাইল মানে প্রাপ্তি পাওয়া, খুলুদ মানে হচ্ছে অমরত্ব, অমরত্ব পাওয়া সম্ভব নয় বা চিরস্থায়িত্ব পাওয়া সম্ভব নয়। বিমুস্তাতাইন, মুস্তাতা মানে শক্তি, শক্তি দিয়ে, মানে সেই সময় ধৈর্য ধরতে হবে মৃত্যুর সময়ে। তাহলে এখানে সবরান এবং সবরান মানে এখানে ইসবির বলা হচ্ছিল, তাহলে সবরান এটা হচ্ছে মাফুলে মুতলাক, কিন্তু ওই যে যেটা ফেল উজ্জ আছে কিন্তু তারপরেও এমনি ব্যবহার হয়, যেরকম সামাআন ও তাআতান, তারপরে কুদুমান মুবারাকান সেরকম। হাজ্জান মাবরুরান, তো হাজ্জান মানে এটাও ওই হাজ্জা ফেলটা আগে উজ্জ আছে, তাহলে সেইভাবেই হাজ্জান মাবরুরান, হজ মানে হজ, মাবরুর মানে হচ্ছে আর কি কবুল হয়েছে এরকম হজ, কবুল হজ। তাহলে এটাও মাফুলে মুতলাক এবং এর ফেলটা উজ্জ আছে, তাহলে এটা নায়েব মাজদারের মানে সেই ফেলটার প্রতিনিধিত্ব করছে বা উজ্জ আছে সেটা। তালাল ইমাম ও তিলাওয়াতান জামিলাতান, ইমাম তিলাওয়াত করেছেন সুন্দরভাবে তিলাওয়াত, তাহলে তিলাওয়াতান জামিলাতান এটা প্রকার বর্ণনা করছে। 5 নম্বরে আইনের না ইবা আনিল মাসদারি, যে ফিমা ইয়াতি, যে মাসদারের পক্ষ থেকে নায়েব হিসেবে এসেছে মানে প্রতিনিধিত্ব করছে, এগুলো আইডেন্টিফাই করতে হবে। ফিল হাদিসি, হাদিসের মধ্যে আছে, ইজা কুমতা ফি সলাতিকা, যখন তুমি তোমার নামাজে দাঁড়িয়ে যাবে, ফাসল্লি তখন নামাজ পড়ো, সলাতা মুয়াদ্দিন, সলাতা মুয়াদ্দিন, যেন মুয়াদ্দি মানে যে বিদায় জানাচ্ছে, বিদায় যে জানায় তার নামাজের মতো, অর্থাৎ যেন এটাই শেষ নামাজ এভাবে। তাহলে সল্লা এখান থেকে তাসলিয়াতুন এরকম মাজদার আসবে, কেননা বাবে তা ফেইল, কিন্তু সলাতা আছে, অতএব এটা হচ্ছে যে মাজদারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছে, অর্থাৎ এটা ইসমুল মাজদার এসেছে। ফালা তামিলু কুল্লাল মাইলি, ফালা তামিলু কুল্লাল মাইলি, তো এ হয়ে যাও না, মানে ঝুঁকে পড়ে না, মালা মানে ঝুঁকে পড়া, ফালা তামিলু কুল্লাল মাইলি পুরোপুরি ঝুঁকে, তাহলে এই কুল শব্দটা মাজদার যেটা আছে তার প্রতিনিধিত্ব করছে। ইয়াতলু হাদাল কারিউ তিলাওয়াতান লা ইয়াতলুহা গায়রুহু, এই ছেলেটি তিলাওয়াত করে পড়ে, তিলাওয়াতান মানে এমন তিলাওয়াত এমন পড়া, এই কারিটি পাঠক, লা ইয়াতলুহা যেরকম কেউ পড়ে না, গায়রুহু সে ছাড়া, তাহলে এই হা এই তিলাওয়াতান এটার প্রতিনিধিত্ব করছে, তাহলে এই হাটা হচ্ছে নাইবু মাফুল মুতলাক। আইয়া কিতাবাতিন তাকতুবু, তুমি কোন লেখা লেখো, তাহলে আইয়াটা এই এই পুরোটা একটা, আর তাকতুবু এটার মাজদার এই কিতাবা, অতএব আইয়া শব্দটা এই মাফুল মুতলাক এই ইউনিটটার আইয়া কিতাবা তার প্রতিনিধিত্ব করছে। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসসি, তো নাকুসু এর মাজদার কসাস, তাহলে আহসানা এটা প্রতিনিধিত্ব করছে এই কসস শব্দটা একসঙ্গে। আমি নাহনু আমরা বা আমি, নাকুসু বর্ণনা করব, আলাইকা তোমার কাছে বা বর্ণনা করছি, আহসানাল কসসি সর্বোত্তম বর্ণনা, সর্বোত্তম কাহিনী। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এবং তোমার রবের নাম স্মরণ করো এবং তাবাত্তাল ইলাইহি একাগ্র হও, মনোযোগী হও, তাবতিলা তার প্রতি বিশেষভাবে।
তো তাবাত্তাল এখান থেকে তাবাত্তুলান হতো, কিন্তু তাবতিলান আছে, তাহলে এটা নাবা আনিল মাসদার। হাজাজতু 20 হাজ্জাতান, আমি 20 বার হজ করেছি, তাহলে 20 এই শব্দটা এটার প্রতিনিধিত্ব করছে, যেহেতু মাফুলের জায়গায় আসছে। এই প্রতিনিধিত্ব করা জিনিসটা কি সেটা আমরা আগে পড়েছি, আশা করি ক্লিয়ার হচ্ছে। 8 নম্বরে তুআমিলু আখাকা হাযিল মুআমালাতা, তুআমিলু মানে ব্যবহার করা, আচরণ করা। তো তুমি কি তোমার ভাইয়ের সঙ্গে এভাবে ব্যবহার করবে, তো এমন ব্যবহার করবে। তো হাজি শব্দটা এটার প্রতিনিধিত্ব করছে এখানে এসে। ক্বালা শাইরু, কবি বলেছেন, ওয়াকাদ ইয়াজমাউল্লাহু শাতীতাইনি বা'দা মা ইয়াজুন্নানি কুল্লা জান্নি লা তালাকিয়া। ওয়াকাদ ইয়াজমাউল্লাহু, আল্লাহ একত্রিত করতে পারেন, আশ-শাতীতাইনি, শাতীত মানে বিচ্ছিন্ন, যারা আলাদা হয়ে গেছে, সেই দুজন বিচ্ছেদ ঘটে গেছে এমন দুই ব্যক্তির মধ্যে আল্লাহ একত্রিত দুজনকে করে দিতে পারেন। বা'দা মা ইয়াজুন্নানি, এটা ধারণা করার পর দুজনে তারা ভেবেছিল কুল্লা জান্নি, তাহলে এই কুল্লা শব্দটা এটার প্রতিনিধিত্ব করছে। তারা এটা ভেবে নিয়েছিল, নিশ্চিত হয়েছিল যে আল্লাহ তালাকিয়া, যে তারা কখনোই একত্রিত হবে না। 6 নম্বরে বলা হচ্ছে আকমিল হাযিহিল জুমলাতা, এই বাক্যটি পূর্ণ করো। বিমাফউল মুতলাক ইয়াদুল্লু আলাল আদাদ নাও তাকিদ, যে যেটা আদাদ বর্ণনা করবে, নাও বর্ণনা করবে এবং তাকিদ বর্ণনা করবে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে। তো সাজাদতু, আমি সিজদা করেছি, সাজদাতান একটা সাজদা। আর যখন আমি বলবো তাকিদের জন্য, তো সাজাদতু সুজুদান, এটা বললে বেশি ঠিক আছে। সাজাদা সিজদার যেটা সাজদা তার মাসদার সুজুদ, এটাও আছে। তো তারপর তো সাজাদতু সুজুদান। আর লিন্নাউ, ধরন বর্ণনা করার জন্য, যে সাজাদতু সুজুদান তাওয়িলান, আমি একটা লম্বা সাজদা করেছিলাম, এভাবে। তারপরে হাতি মিসালান লিকুল্লি মা ইয়ানুবু আল মাসদারিল ওয়াকিউ মাফউলান মুতলাকান, যে মফউলে মুতলাক বর্ণনা করবে এরকম মাসদার প্রতিনিধিত্ব করছে এমন কিছু উদাহরণ দাও। যেরকম আনা আরিফুকা, আমি তোমাকে জানি, কুল্লাল মারিফাতি, পুরোপুরি। তো সেরকমভাবে আরও দেওয়া যেতে পারে যাকে। তারপরে 8 নম্বরে বলছে হাতি সালাসাতা আমসিলাতিন লিল মাসদারিন নাইবি আন ফিআলিহি, যে ফেলের পক্ষ থেকে এবং যে মাসদারের নায়েব, সেরকম উদাহরণ দিতে হবে। অর্থাৎ যেগুলো আমরা দেখলাম, অতাবাত্তাল ইলাইহি তাবতিলা, তারপরে ওয়া আম্বাতাকুম মিনাল আরদি নাবাতা, সেই সমস্ত বিষয়গুলো। 9 নম্বরে দরবতুহু দরবাতান, যে আমি তাকে মেরেছি একবার। তো দরবাতুন মিসালুন লি মাসদারিন মাররা, তো এই মাসদারকে বলা হয় মাসদারুল মাররা, যে বার বোঝানোর জন্য দরবাতুন। ও মাসদারুল মাররাতি, আর মাসদারুল মাররা কি, মাররা মানে বার, যেরকম মাররাতান ওয়াহিদাতান একবার, মাররাতান উখরা আরেকবার। তো মাসদারুল মাররা হচ্ছে হুয়া মা ইউযকারু লি বায়ানি আদাদিল ফিআলি, যেটা বর্ণনা করা হয় ফেলের সংখ্যা বর্ণনা করার জন্য। যে দরবতু দরবাতান, আমি একবার মেরেছি, তাহলে এটা ফেলের সংখ্যা বর্ণনা করছে। ওয়ুবনা মিনাল ফিআলি সুলাসিল মুজাররাদি আলা ওয়াজনি ফাআলাতুন, আর বা ফাআলাতিন, তো এবং সেটা ফেল সুলাসি মুজাররাদ থেকে তৈরি করা হয় ফাআলাতুন এই ফর্মে। বিফাতহিল ফাদে জাবার থাকে, মানে ফাআলাতুন এরকমই হবে, ফিআলাতুন এরকম ভাবে নয়। ও সুকুন আইন, এবং আইনে সুকুন। নাহু দরবতুহু দরবাতান, আমি একবার তাকে মেরেছি, দরবাতাইনি ও দরবাতিন। وتلحق التاء بمصدر الفعل غير الثلاثي المجرد نحو تكبر তাকবীরাতান। আর যখন এই মাসদারুল মাররা সুলাসি মুজাররাদের বাইরে অন্য থেকে, অর্থাৎ মসজিদ থেকে বা অন্য থেকে নেওয়া হবে, তখন যেরকম তার মাসদার হয় সেরকমই হবে, শুধু শেষে গোলতা যোগ করতে হবে, মানে কাব্বারা ইউকাব্বিরু তাকবীরুন। কিন্তু যখন মাসদারুল মাররা হিসেবে ব্যবহার করা হবে তখন তাকবীরাতুন বলতে হবে। তো কাব্বির তাকবীর দাও, তাকবীরাতান একবার। তারপর নুকাব্বিরু আরবাআ তাকবীরাতিন ফি সলাতি আলাল মাইয়িতি, যে আমরা তাকবীর দিই 4 তাকবীর ফি সলাতি আলাল মাইয়িতি। as-সালাতু আলা মানে হচ্ছে জানাজার নামাজও, তো as-সালাতু আলাল মাইয়িতি মৃতের উপর নামাজ পড়া বলতে জানাজার নামাজ পড়ার সময়। ওয়াইদা কানা বিনাউল মাসদারিল আসলি বিত্তাই যুকরা বা'দাহু মা ইয়াদুল্লু আলাল আদাদি। ওয়াইদা কানা বিনাউল মাসদারিল আসলি, আর যখন যেটা মাসদার আসলি, অর্থাৎ যেরকম দরাবা তো দরবাতুন, তো ওটার যেটা মাসদার আসলি সেটা হচ্ছে দরবুন। তো যখন বিত্তাই যুকরা বা'দাহু মা ইয়াদুল্লু আলাল আদাদ, তো যে নাহু রাহিমতুহু রাহমাতান ওয়াহিদাতান। তো এটা বলতে চাইছে যে মাসদারে আসলিগুলো
তৈরি করা হয়েছে বিত্তাই, তা আছে, মানে দরাবা এটার মাজদার আসলি হচ্ছে দরবন, কিন্তু রাহিমা এটার মাজদার আসলি হচ্ছে রহমাতুন, অর্থাৎ শেষে গোলটা আগে থেকেই লেগে আছে। এরকমভাবে দরবন ওখান থেকে দরবাতুন করলাম, হয়ে গেল, কিন্তু রহমাতুন ওটা আগে থেকে আছে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, তো যুকরা বা আদাহু মায়াদুল্লু আলাল আদাদ, তাহলে তারপরে সংখ্যাটা বর্ণনা করতে হবে। যেরকম দরাবতুহু, আমি তাকে মেরেছি দরবাতান একবার, কিন্তু রহিমতুহু রহমাতান, তাহলে হবে যে আমি দয়া করার মতো দয়া করেছি, একবার দয়া করেছি সেটা বোঝা যাবে না। তো সেই ক্ষেত্রে ওয়াহিদাতান সংখ্যাটা বর্ণনা করতে হবে, অথবা রহিমতুহু রহমাতাইনি, এবার রহমাতাইনি বললে স্পষ্ট হয়ে যায়। আকামতু ইকামাতান ওয়াহিদাতান, আমি ইকামত দিয়েছি একবার, ইকামত মানে নামাজের তাকবীর দেওয়া। তারজামতুল কিতাব, আমি বইটি অনুবাদ করেছি তারজামাতান ওয়াহিদাতান একবার। তাহলে এখানে এক্ষেত্রে যদি বলতো তারজামতুল কিতাব বা তারজামাতান, আমি বইটি অনুবাদ করেছি, তাহলে এমনি হয়ে যেত যে আমি ভালোভাবে অনুবাদ করেছি, এরকম সংখ্যা বোঝাতো না, কেননা তারজামা এটার মাজদার হচ্ছে তারজামাতুন, তো সেই ক্ষেত্রে সংখ্যাটাও বর্ণনা করতে হচ্ছে। তারপর বলা হচ্ছে সুগ মাজদার আল মাররাতি মিনাল আফআল আল আতিয়াতি, নিজের ফেলগুলোতে হতে মাজদারে মাররা তৈরি করো। তো ওয়াকাফা এটা থেকে কি হবে ওয়াকফাতুন, আকালা তো আকলাতুন, আকলাতুন, জালাসা তো জালসাতুন, আর যেটা জিলসাতুন ওটা হচ্ছে মাজদারুল হাইয়া, সেটা সামনে আসছে, তো জালসাতুন। সাল্লামা, তো এখান থেকে হবে তসলিমাতুন, কিভাবে এরকম কাব্বারা ওখান থেকে তাকবীরুন আর শেষে গোলতা যোগ করে তাকবীরাতুন, সেভাবে সাল্লামা তসলিমাতুন। 10 নম্বরে বলা আছে ইজলিস জিলসাদা তালিবে ইলমিন, একজন ছাত্রের বসার মতো বসো, তাহলে জিলসাদা মিসালুল লিমাসদারিল হাইআ, তো এটা হচ্ছে মাসদারে হাইআর উদাহরণ। হাইআ মানে হচ্ছে গঠন বা ধরন, তো ধরনের যে মাসদার সেটার, তো এটা কি আর মাসদার হাইয়া কি সেটা বলছে যে মা ইউজ কারুল দালালাতি আলা হাইআতিল ফিআলি ওয়া সিফাতিহি, যে যে মাসদারটাকে উল্লেখ করা হয় ফেলের ধরন এবং তার প্রকার বৈশিষ্ট্য বর্ণনা করার জন্য। ওয়ুসাগু আলা ওয়াজনি ফিআলাতিন বিকাসরিন ফাসুকুন নাহু জিলসাতা মিন জালাসা, তো এবং তৈরি করা হয় ওটা মাসদারুল মাররা ছিল ফাআলাতুন এই ফর্মে, আর মাসদারুল হাইআ এটা ফিআলাতুন এই ফর্মে, যেরকম জালাসা থেকে জিলসাতুন, আর যদি এটা মাসদারুল মাররা হতো তাহলে জালাসা থেকে জালসাতুন হয়ে যেত। তানজিল কোরআনে কি আছে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ফাআম্মা আর মান সাকুলাত যার ভারী হবে, মাওয়াজিনুহু দাঁড়িপাল্লা ও মিজান থেকে মাওয়াজিন, ফাহুয়া সে, তো সে কি হবে ফি থাকবে ঈশাতিন, ঈশা, তাহলে আশা মানে হচ্ছে বেঁচে থাকা, আর সেখান থেকে মাসদার হাইয়া মানে বেঁচে থাকার ধরনটা মানে জীবন, তাহলে আশা থেকে ঈশাতুন ফিআলাতুন, তো ফি ঈশাতির রাদিয়াতিন একটা সন্তোষজনক ভালো ভালো জীবনের মধ্যে সে থাকবে। অফিল হাদিসে, আর হাদিসে আছে ওয়াইদা কাতালতুম ফা আহসিনুল কিতলাতা, আর যখন তোমরা কাতালতুম হত্যা করবে তখন ভালোভাবে হত্যা করো, অর্থাৎ বেশি কষ্ট দিয়ে নয়, এবং জবাই করার ক্ষেত্রেও এই বিষয়টা বলা হয়েছে। তাহলে যদি কতলা বলতো তাহলে অন্য অর্থ হয়ে যেত, সেটা মাসদারুল মাররা হয়ে যেত, আর কিতলা এটা হাইআ মানে হত্যা করার ধরন। অমিনাল আমসালি, আরও উদাহরণ আছে যে আমসাল এখানে অবশ্য ইয়ে নয়, আমসাল মানে উদাহরণ নয়, বরং মিসাল বা মাসাল মানে আরবিতে আর একটা অর্থ হয় প্রভাব, মানে প্রবাদ যেটা, তো প্রবাদের মধ্যে আছে হাফাসান ওয়াসু কিলাতিন, তাহলে এখান থেকে আর হাসাফ মানে কি বলছে আর দা উত্তামারি, অর্থাৎ সব থেকে খারাপ নিকৃষ্ট বাজে কোয়ালিটির খেজুর, আর দা মানে সব থেকে খারাপ, আর তামার মানে তামর মানে খেজুর। ইউদরাবু হাদাল মাসালু, এই উদাহরণটি এই প্রবাদটি দেওয়া হয় লিমান ইয়াজমাউ খাসলাতাইনি, যে একত্রিত করে দুটো স্বভাব মাকরুহাতাইনি, দুটো খারাপ স্বভাব, মানে যার মধ্যে দুটো খারাপ বৈশিষ্ট্য থাকে। তো তাকদিরুল কালাম এর উজ্জ্ব কথাটি হচ্ছে আতাবিউ হাসাফান ওয়া তাকিলু সুআকিলাতিন, তো হাসাফান যে মানে এমনি খারাপ খেজুর আর খারাপ মাপ ওজন, তো এক্ষেত্রে কি হলো যে এই কিলা শব্দটার জন্য বলা হচ্ছে, তো কালা ইয়া কিলু, তো সেখান থেকে তার মাসদারুল মাররা হাইআ হচ্ছে কিলাতুন। ওয়াকাল শাআর, আর কবি বলেছেন মাসাইনা মিশিয়াতাল লাইসি, আমরা হাঁটি বা চলি সিংহের চলার মতো, তো এটা ধরন যেহেতু মাসদারুল হাইআ সেজন্য মাসিয়া নয় বরং মিশিয়া। আর গাদান, তো গদা
যেভাবে আর কি গদান মানে আর কি সকালবেলায়, তো সকালবেলায় আমরা সেভাবে চলি। ওয়াল্লাইসু গদবানু, এমন অবস্থায় যে সিংহ রেগে আছে। তো আল্লাইস আল আসাদ, যে লাইস মানে হচ্ছে আসাদ অর্থাৎ সিংহ, বহুবচন হচ্ছে লুয়ুস। সো মাসদারুল হাইয়াতি মিনাল আফআলিল আতিয়াতি, নিচের ফেলগুলো হতে মাসদারুল হাইয়া তৈরি করো। তো আশা এখান থেকে আইশাতুন, মাতা এখান থেকে মিতাতুন, মানে একটা মাইতাতুন হয় মানে ওটা সংখ্যা বর্ণনা করার জন্য, আর মিতাতুন ধরন বর্ণনা করার জন্য। আর সাধারণভাবে মাতা থেকে মৌতুন সেটাও হয়, আবার মামাতুন হয়, একাধিক হয়। তো জালাসা এখান থেকে কি হবে জিলসাতুন, কাতালা তো কিতলাতুন। লা ইউবনা মাসদারুল হাইয়াতি মিন গায়রি সুলাসিল মুজাররাদ, আর এই মাসদারুল হাইয়া সুলাসি মুজাররাদ ছাড়া অন্য থেকে তৈরি হয় না। মাসদারুল মাররা আমরা দেখেছি অন্যগুলো থেকেও হয়, শুধুমাত্র শেষে গোলতা যোগ করে দিলে হলো, কিন্তু মাসদারুল হাইয়া হয় না। তারপরে 11 নম্বরে বলা হচ্ছে আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। তো মুনকালাব মিসাল লিল মাসদারিল মিমি ওহুয়া মা কানা ফি আউয়ালিহি মিমুন যায়িদাতুন নাহু মাদরাবুন ওয়া মামাতুন ওয়া মা'রিফাতুন ওয়া মাকদিরাতুন ওয়া মাও'ইদুন। তো এক্ষেত্রে কি বলা হচ্ছে ইনকালাবা, এখান থেকে তো মাসদার হওয়া উচিত ইনকালাবুন, তাহলে আইয়া ইনকালাবিন ইয়ানকালিবুন, যে কোন ধরনের প্রত্যাবর্তন তারা করে বুঝতে পারবে। তো কিন্তু এখানে ইনকালাবা, এখান থেকে মুনকালাব এটা মাসদার আছে। তো এই মাসদারটাকে বলা হচ্ছে আল মাসদারুল মিমি, আর সেটা হচ্ছে যার প্রথমে বাড়তি একটা মিম যোগ করা হয়, যেরকমভাবে দারাবা থেকে দরবন ওটা হয়, আবার আর একটা কি হয় মাদরবন, সে মাথা থেকে মৌতুন হয় কিন্তু আবার মামাতুন। সেভাবে মারিফাতুন আরাফা ইয়ারিফু সেখান থেকে, কদারা ইয়াকদিরু সেখান থেকে মাকদারাতুন মানে ক্ষমতা, মাউআইদুন মানে হচ্ছে অদা, তো ওয়াদা ইয়াইদু সেখান থেকে মাউআইদুন। তাহলে এই বাড়তি মিম যোগ করে যে মাসদারগুলো তৈরি করা হয় সেটাকে বলা হয় মাসদার মিমি। ওমিন গায়রি সুলাসিল মুজাররাদ ইয়াতি আলা জিনাতি ইসমিল ফাইল, জিনা মানে ওজন। তো সুলাসি মুজাররাদ ছাড়া অন্যর থেকে এই মাসদারুল মিমি এটা ইসিম মফুলের ওজনে আসে। তো মুনকালাবুন যেরকম মুকামুন, মুদখালুন, মুখরাজুন এইসব। তাহলে আমরা দেখছি যে সুলাসি মুজাররাদ ছাড়া অন্যগুলোর সেগুলো থেকে যদি ইসম মাকান ইসম জামান আসে তাহলে মফুলের ফর্মে আসে, আবার যদি মাসদার মিমি আসে তাহলে সেটা মফুলেরই ফর্মে আসে। ফির তানজিল কোরআনের মধ্যে আছে ওয়াকাল আল্লাযিনা কাফারু হাল নাদুল্লুকুম আলা রাজুলিন ইউনাব্বিউকুম ইযা মুযযাকতুম কুল্লা মুযাক্কিন ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। আর ওয়াকাল আল্লাযিনা কাফারু, যারা কাফির তারা বলেছে বা বলে হাল নাদুল্লুকুম আমরা কি তোমাদেরকে বলবো আলা রাজুলিন একজন মানুষ সম্পর্কে, ইউনাব্বিউকুম যে তোমাদেরকে সংবাদ দেয়, ইযা মুযযাকতুম যখন তোমরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কুল্লা মুযাক্কিন পুরোপুরি রূপে। তাহলে মাজজাকা এটার এখানে মাজহুল রয়েছে তাই মুযযাকতুম, আর মুমাজ্জাক তাহলে এটা মাসদার মিমি, পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে যাবে অর্থাৎ পুরো নিশ্চিন্ন হয়ে যাবে, কবরে মাটিতে মিশে যাবে। ইন্নাকুম যে তখন তোমরা নিশ্চয় তোমরা লাফি খালকিন জাদীদ একটা নতুন সৃষ্টির মধ্যে থাকবে, অর্থাৎ নতুনভাবে সৃষ্টি করা হবে। অর্থাৎ যারা কাফের তারা নবীদের বিষয়ে এই সমস্ত কথা বলতো। 2 নম্বরে ফাজআলনাহুম আহাদিস ওয়া মাযযাকনাহুম কুল্লা মুমাযযাকিন। ফাজআলনাহুম তো আমি তাদেরকে বানিয়ে দিলাম আহাদিসা কথা মানে গল্পের বিষয় বানিয়ে দিলাম, অর্থাৎ তাদেরকে এমনভাবে ধ্বংস করলাম যে পরবর্তী মানুষগুলো তাদের সম্পর্কে শুধু কথা শুনে ইতিহাসের বিষয় হয়ে গেল, তাদের আর কোনো চিহ্ন থাকলো না। ওয়ামাজ্জাকনাহুম এবং আমি তাদেরকে ছিন্ন ভিন্ন করলাম, কুল্লা মুমাজ্জাকিন পুরোপুরিভাবে ছিন্ন ভিন্ন করা। তাহলে এই ক্ষেত্রেও একই মাসদার একই শব্দ ব্যবহার হয়েছে এবং মাসদার মিমি। 12 নম্বরে বলছে আল মাসদার আল্লাযী ইউলাকি ফিল ইশতিকাক আল মাসদার আল ওয়াকিআ মাফউলান মুতলাকান শাইআনি। যে এক্ষেত্রে বলা হচ্ছে যে মাসদার সেই মাসদার যেটা ইউলাকি ফিল ইশতিকাকি, যে যখন ইশতিকাক করা হয় বের করা হয় সে মাসদারটা তৈরি করা আল মাসদার আল ওয়াকিআ মাফউলান মুতলাকান, যে মানে মাফউলে মুতলাক হিসেবে ব্যবহার করার সময় মানে সেইটা থেকে বের হয় না, মানে বিষয়টা কি এখানে বোঝা যাবে। তো 2 রকম সেই বিষয় হয় যে মাসদারুন মিন বাবিন মুখতালিফিন যেমন তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এরকম একটা হলো তো তাবাত্তুল, তো ফাতাবতিল মিন বাবি ফাআলা, বাত্তালা ইউবাত্তিলু তাবদিলা, আর তাবাত্তালা ইয়াতাবাত্তালু তাবাত্তুল, নাবা আন তাবাত্তুল মিন বাবি তাফাআলা। ইলাইকা মিসালাইনি আখরাইনি ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি আশ-শাররা ইসতিআজালাহুম বিল খায়রি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। তারপর তাবাসসাবতু ইবতিসামান। তো এই ক্ষেত্রে কি হলো যে অন্য একটি মাসদার থেকে সেটা
অন্য বাবের মাজদার নিয়ে আসা হচ্ছে, সেটা একটা মাফুলে মুতলাকের ক্ষেত্রে সেটা হচ্ছে। এক্ষেত্রেও একই উদাহরণ মানে একই বিষয়ে উদাহরণ দেওয়া হচ্ছে যে আজ্জালা এখান থেকে তাহলে তাজিল হতো, তাহলে তাজিল আহুম হতো, কিন্তু ইস্তিজাল অন্য অন্য ফর্ম থেকে অন্য বাব থেকে মাজদার নিয়ে আসা হয়েছে। ওয়ালাউ ইয়াজ্জাল্লাহু লিন-নাসি, যদি আল্লাহ ত্বরান্বিত করতেন মানুষের জন্য আশাররা ক্ষতিকে খারাপকে, ইস্তিজালাহুম বিল খাইরি তাদের প্রতি তার মানে যে ভালোর ত্বরান্বিত করা সেই জিনিসটা যেভাবে করা হয় সেইভাবেই লাকুদিয়া ইলাইহিম আজালুহুম, তাহলে তাদের মানে যে সময় সেটা অতিবাহিত হয়ে যেত, তাহলে পূর্ণ হয়ে যেত। অর্থাৎ আল্লাহ যদি তাড়াহুড়ো করতেন এই বিষয়ে মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাহলে শাস্তি দিয়েই দিতেন, কিন্তু আল্লাহ নির্দিষ্ট একটা সময় রেখেছেন সেই জন্য দেন না। তাবাসাম তু আমি হেসেছি ইবতিসামান, তো তাবাসাম তু এখান থেকে তাবাসুমান হওয়া উচিত ছিল, কিন্তু ইবতিসামান অন্য মাজদার থেকে এটা মাফুলে মুতলাক, আর সেটাই এই বিষয়ে এখানে বলা হচ্ছে। তো দুইভাবে হতে পারে, এক নাম্বার হলো যে অন্য বাব থেকে, আরেকটা হচ্ছে যে মাজদার মিনাল ফিআলিল মুজাররাদি ইয়ানুবু আনিল মাজদারি মিনাল মাজিদ নাহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। তো এক্ষেত্রে কি হলো যে মাজদার এমন একটা মাজদার মিনাল ফিআল মুজাররাদ, একটি ফিল মুজাররাদ থেকে, ইয়ানুবু এর প্রতিনিধিত্ব করবে আনিল মাজদারি মিনাল মাজিদি বাড়তি মাজদারের থেকে। তো নাহু যেমন সুবহানাহু ওয়া তাআলা, মানে সরি মানে এটা হচ্ছে যে মসজিদ বলতে সুলাসি মসজিদ বা অন্য মসজিদ, তো যেটা ফেল মুজাররাদ, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট ফেলের মানে মাজদার আসবে এমন ফেলের জন্য সেই বাক্যের মধ্যে ব্যবহৃত যেটা মসজিদ থেকে। তো তাআলা এটার মাজদার এসেছে উলু, তো সুবহানাহু আল্লাহ পবিত্র এবং তাআলা উচ্চ, আম্মা তা থেকে, ইয়াকুলুনা তারা যা বলে, উলুওয়ান কাবীরা অনেক উঁচুতে। তো এই উলুওয়ান এটা তাআলা এটার মাজদার তাআলিন সেটার প্রতিনিধিত্ব করছে। ইলাইকা আমসিলাতান উখরা, আরও কিছু তোমার সামনে আপনার সামনে উদাহরণ। উহিব্বুল্লাহ হুব্বান জাম্মান, উহিব্বু এটা হচ্ছে সুলাসি মসজিদ, কিন্তু হুব্বান এই মাজদারটা হচ্ছে মুজাররাদের। তো উহিব্বুল্লাহ হুব্বান জাম্মান আমি আল্লাহকে অনেক ভালোবাসি। তারপরে ইশতারাইতু সাআতা শিরাআন, আমি ঘড়িটি কিনেছি, তাহলে ইশতারাইতু তাহলে ইশতিরাআন হওয়া উচিত ছিল, কিন্তু এটা শারা থেকে শিরা সুলাসি মুজাররাদের মাজদার। তুওয়াফিয়া ফুলানুন অমুক জন মারা গেছে, ওয়াফাতান তাবিঈয়াতান স্বাভাবিক, তাবিঈ মানে প্রাকৃতিক স্বাভাবিক মৃত্যু, তাহলে তুওফিয়া এখান থেকে তাহলে হওয়া উচিত ছিল যে তাওয়াফান বা তাওয়াফিন, কিন্তু ওয়াফাতান সুলাসি মুজাররাদের মাজদার ব্যবহার হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে হয় মানে অন্য বাব থেকে আসবে, দুটোই মসজিদ থেকে ঠিক আছে, কিন্তু অন্য বাব থেকে আসছে। আবার অনেক সময় হতে পারে যে মুজাররাদ মাজদারটা মুজাররাদ আসছে, ফেলটা সেখানে মসজিদ রয়েছে। তো এই শেষ হলো 28তম অধ্যায়।